আচ্ছা, আপনি আর কতদূর আসবেন আমার সাথে? এবার বাড়ি যান। আমাকে কেন ধরেছো? ছেড়ে দাও। বাড়িতে আমার মেয়ে অপেক্ষা করছে আমার জন্য, আমাকে যেতে হবে। ছাড়ো। এই, এর মুখটা ভালো করে বাঁধ তো, যা চিৎকার করছে রাস্তার লোকজন শুনলে সন্দেহ করবে। বাঁধ বাঁধ বাঁধ। আরে তাড়াতাড়ি চালা না। চুপ! আরে একটা আওয়াজ করলে না তোর স্বর একেবারে চিরকালের মতো বন্ধ করে দেবো। চুপ! ও ছোট বউ, কি হলো বলো তো? গৌরী তো ফিরলো না, এতক্ষণ কি করছে? আমিও তো তাই ভাবছি মা, মইনাককে এগিয়ে দিতে আর কত দূর যাবে বলো? এদিকে এত কাজ পড়ে কি যে করে না মেয়েটা। ঈশানও তো চলে আসবে। মা আসবে কি করে? মায়ের তো খুব বিপদ। বিপদ? কিসের বিপদ? বিপদ? আবার কার বিপদ হলো? আমার মায়ের গো বাবাই, মায়ের। মানে গৌরী বাড়িতে নেই? আসলে মৈনাক এসেছিল, ওই যে বস্তিতে পড়ায়। মৈনাক? মৈনাক হ্যাঁ, এসে ঠাকুরের ভোগও খেলো। আরে আমি ওর কথা শুনতে চাইছি না, গৌরীর কি হয়েছে? আরে বাবা বলছি তো, গৌরী ওকে একটু এগিয়ে দিতে গেল। হ্যাঁ, তারপর আর ফিরলো না। বাহ, চমৎকার। এখন আমার অনুপস্থিতিতে ওই ছেলেটা দিব্যি বাড়িতেও আসা শুরু করেছে। তাতে কি হয়েছে ঈশান? আমাদের বাড়িতে তো পুজোর ভোগ খেতে কত মানুষ আসে। তার উপরে গৌরীর পরিচিত, তাই ওকে নিমন্ত্রণ করেছিল। ব্যাস, তাহলে আর কি? আজকে ভোগ খাওয়ার জন্য এসছে, কালকে অন্য কোনো ছুতোই আসবে। আর দুদিনের আলাপে গৌরীর ওকে এখানে নেমন্তন্ন করার কি ছিল? তুই চিনিস ওকে? আরে সকালে এসেছিল গৌরীকে ছাড়তে, এখন আবার গৌরী ওকে ছাড়তে গেছে। চমৎকার, একবার ও একে ছাড়তে আসছে, একবার এ ওকে ছাড়তে যাচ্ছে। ভালোই শুরু করেছে এরা। ঈশান, তুমি এমন করে বলছো কেন? আর তোমরাই বা কি শুরু করেছো বলো তো ছোট কাকিমণি? একটা অজানা অচেনা বাইরের ছেলে বাড়িতে এলো, পাত পেড়ে ভোগ খেলো, আর সেটা তোমরা আমাকে কেউ জানানোর প্রয়োজন বোধ করলে না। আর ওকে আবার ছাড়তে যাওয়ার কি আছে? ও কি কচি বাচ্চা, হারিয়ে যাবে? যেভাবে এসেছিল সেভাবেই তো বাড়ি যেতে পারতো। আর গৌরী ওকে ছাড়তে গেছে, আর তোমরাই বা কিরকম? তোমাদের মাথায় একবারও এলো না এই কথাটা? তোমরা গৌরীকে একবারও মানা করতে পারলে না? একটা দুদিনের পরিচিত ছেলেকে ও কেন ছাড়তে যাবে? আর গৌরীও দিন দিন একেবারে লিমিট ছাড়িয়ে যাচ্ছে। বারবার বোঝানো সত্ত্বেও কেন কিছু বুঝতে চায় না আমি বুঝতে পারি না। বাবাই, মায়ের তো খুব বিপদ, আর তুমি রাগারাগি করছো। রাগ করবো না আমি? আরে তোমরাই বলো না। আজকে গৌরী যদি সত্যি সত্যি কিছু একটা বিপদ হয়ে যায় তাহলে কে সামলাবে? আর গেছে তো গেছে, বাড়ি ফেরার নাম নেই। ভাবলেই আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে।
এখানে? হ্যাঁ, আমাকে কেন নিয়ে এসেছো? ছাড়ো, ছেড়ে দাও আমাকে। ছাড়ার জন্য তো তোকে ধরে আনিনি। এত কষ্ট করে ধরে এনেছি এমনি এমনি নাকি? বোঝো ঠেলা। এই, একদম বাড়াবাড়ি করবি না, চুপ করে বস। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু কপালে অনেক দুঃখ আছে। আমি কিন্তু চেঁচাবো বলে দিচ্ছি। যত খুশি চেঁচা, এখানে আশেপাশে কোনো লোক নেই, যত খুশি চেঁচা চেঁচা চেঁচা। এই শোন, বলছি কি করতে হবে সেটা জিজ্ঞেস কর না। হ্যাঁ, তোমরা কেন বলছো না আমাকে কিসের জন্য ধরে নিয়ে এসেছো? এই, একদম চালাকি করবি না, বস। পালাচ্ছে ধর। একদম পালাবার চেষ্টা করবি না, একদম পালাবার চেষ্টা করবি না। আমাদের চোখ এড়িয়ে পালাবি কোথায়? হ্যাঁ, কোথায় পালাবি? এই, দাঁড়া তো, এটাকে বাঁধ, বাঁধ এটাকে। আমার মা কখন আসবে গো? আমার মা কখন আসবে? আসবে আসবে, এক্ষুনি চলে আসবে। অত চিন্তা করছিস কেন? আমার মার জন্য খুব চিন্তা হচ্ছে। মার কিছু হয়েছে গো? তারা তারা তুমি শুধু শুধু ভাবছো, তোমার মায়ের কিচ্ছু হয়নি, হয়তো কোথাও আটকে গেছে, হ্যাঁ। চলে আসবে। তুমি আমার সঙ্গে চলো তো, চলো আমি তোমাকে খাইয়ে দিই, চলো। হ্যাঁ হ্যাঁ, অনেকক্ষণও কিছু খায়নি, নিশ্চয়ই খিদে পেয়েছে। না, আমি কিচ্ছু খাবো না। মা যতক্ষণে বাড়িতে ফিরছে আমি কিচ্ছু খাবো না। তারা লক্ষ্মী মা আমার এরকম করে না। হ্যাঁ দেখো, মা যদি এসে দেখে যে তুমি এখনো অবধি খাওনি, তাহলে কিন্তু আমাদের খুব বকবে। সেটা কি ভালো হবে বলো? আমি মাকে বলে দেব মা ফেরেনি বলে আমি খাইনি। আমার মার জন্য খুব মন খারাপ করছে। বাবাই, তুমি মাকে খুঁজে আনো না গো। আরে মা, কোথায় খুঁজবো বল তোর মাকে? তোর মা তো আর বলে যায়নি কোথায় গেছে। সে তখন স্বাধীন, তার নিজের ইচ্ছে মতো চলাফেরা করছে। ঈশান, এই সময় এত রাগারাগি করিস না বাবা। আচ্ছা, কেন রাগ করব না সেটা বলতে পারো ছোট ঠাম্মি? বারবার এই একই জিনিস ঘটে। ও তো নিজের বোঝা উচিত যে বাড়ির লোকগুলোর কিরকম টেনশন হয়। আর আমি জাস্ট বুঝতে পারি না কেন এগুলো করছে ও। বাড়িতে তো আজকাল ওর মন বসছে না, যখন যেখানে ইচ্ছে চলে যায়। আমি নিশ্চিত তুমি গিয়ে দেখবে বস্তির লোকগুলোকে উদ্ধার করতে গেছে, কিন্তু সাথে ফোনটা কেন নিয়ে যায় না আমি সেটাই বুঝতে পারি না। আমিও তো বুঝতে পারছি না। বাহ বাহ, অশান্তিতে আর একটু কুলোর বাতাস দিই। গৌরীর কি আর এখন সময় জ্ঞান টান বলে কিছু আছে নাকি? আরে বাবা, এখন নতুন বন্ধু পেয়েছে গৌরী, বোঝার চেষ্টা করো তোমরা। গল্পে এমন মশগুল, ওর কি আর ঘড়ির দিকে তাকানোর সময় আছে? হয়তো ওকে ছেড়ে আসতে ইচ্ছেই করছে না, হতে পারে। আহ শৈলু, এসব কি বলছো তুমি? গৌরী তো আমার মেয়েই নয়। ছোট বউ, তুমি একবার মৈনাকে ফোন করো তো। ফোন? আমি তো মৈনাকের ফোন নাম্বার নিইনি মা। তবে আমি দেবতনুকে বলে দিয়েছি যে আসার সময় যেন চারিদিকটা ভালো করে খুঁজে দেখে। খোঁজো খোঁজো, দেখো খুঁজে পেলেই তো ভালো। তবে ঈশান, আমি তোকে একটা কথা বলছি, তোর ভালোর জন্য বলছি। তোর বউ কিরকম উড়নচণ্ডী হচ্ছে তুই দেখছিস তো, একটু শাসন কর, বুঝেছিস? দেখো পিসিমণি, ছোটকা কিরে, খুঁজে পেলি? না
আমি অনেক জায়গায় দেখেছি, যেখানে এখানে সম্ভব দেখেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। সে কি, কোথায় গেল তাহলে? কি করে বলবো, আমি তো সব জায়গায় দেখে এলাম, কোথায় গেছে সেটাই তো বুঝতে পারছি না। তোমরা যে কেন আমার কথা শুনছো না, আমি বারবার একই কথা বলে চলেছি। আমি বলছি ওই মৈনাক ছেলেটাই কোনো একটা গন্ডগোল করেছে। না না না, ছেলেটাকে দেখে তো আমার ভালোই মনে হয়েছে। তুমি একদিন কিছুক্ষণের জন্য ওই ছেলেটাকে দেখলে, তার মধ্যে বুঝে গেলেও ভালো? এত অল্প সময়ে মানুষ চেনা যায় ছোট ঠাম্মি? মানে তোমার এটা কেন মনে হচ্ছে ওই ছেলেটা ভালো? শান শান শান, প্লিজ এখন রাগ করিস না, মাথা গরম করিস না। আমাদের যা করতে হবে মাথা ঠান্ডা করে করতে হবে। ছোটকা, আমার কিন্তু ওই মৈনাক ছেলেটাকেই সন্দেহ হচ্ছে। ওর সাথেই তো গৌরী বেরিয়েছিল। যাক, আমার উদ্দেশ্য সফল। ঈশানকে বিশ্বাস করানো গেছে যে গৌরীর উধাও হয়ে যাওয়ার পেছনে মৈনাকই কারণ। কি ব্যাপারটা কি? হ্যাঁ, তখন থেকে বারবার কেন ফোন করে যাচ্ছ? দেখছো না আমি কেটে দিচ্ছি। শোনো, যতক্ষণ না আমি কোনো ইনস্ট্রাকশন দিচ্ছি ওখানে অপেক্ষা করো। রাখছি। কাকে ইনস্ট্রাকশন দিচ্ছিলে পিসিমণি? এই পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত আমাদেরকে তো অপেক্ষা করতে বলছে। এই মানেটা কি? হ্যাঁ, উনি কখন নির্দেশ দেবেন সেই অপেক্ষায় বসে থাকতে হবে? আরে বাবা, তাছাড়া উপায় বা কি আছে? উনি তো ফোন করতে বারণ করছেন। পর যে কি নির্দেশ দেবেন উনিই জানেন। তাহলে আর কাজ কি? মশা মারি, আর তো কোনো কাজ নেই। তোমরা আমাকে ছাড়বে কি না? তোমাদের মতলব আমি বুঝতে পারছি না, কিন্তু তোমরা যাই ভেবে থাকো না কেন সেটা কোনোদিনও সফল হবে না। এই হাত গুটিয়ে বসে থাকবো কেন? খেলাধুলা করবো। এই মানে তেজি ঘোড়াকে কোনোদিনও বস মানাতে দেখেছিস? আয় তোকে শিখিয়ে দিই। বাবা, ও বাবা, চলো না গো, মাকে আমরা খুঁজে আনি। আমি 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 দেখছি মা, তুই একটু কান্নাকাটিটা বন্ধ কর। শান, এভাবে বসে থাকলে তো চলবে না, কিছু একটা করতে হবে। কিন্তু ছোটকা, কি করবো বলো তো? একবার পুলিশে ফোন করি, থানায় যদি ওর ছবি নিয়ে যাওয়া যায়। কিন্তু পিসিমণি, তুমি তো এখনো বললে না তোমাকে বারবার কে ফোন করছিল। মানে না, তুই কি বলতে চাইছিস ঈশান? এই বাড়িতে যখনই কোনো গন্ডগোল হবে আমাকে কাঠগড়ায় দাঁড় করানো হবে। এবারও তুই তাই করছিস ঈশান। দেখো পিসিমণি, তুমি ফোনে কাউকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছিলে। কাকে? আমার ভক্তকে। আর কাকে ঈশান? তুই জানিস না আমার কত ভক্ত? হ্যাঁ, সারাক্ষণ আমার ভক্তরা আমাকে ফোন করে, তাদের এই সমস্যা হয়েছে, তাই হয়েছে, কি সমাধান হবে আমি তাদের বলে দিই, সেই মতো ওরা কাজ করে। তুই জানিস না? শোন ঈশান, তুই কিন্তু ভুল জায়গায় সন্দেহ করে অন্ধকারে হাত রাখছিস, আমি বলে দিচ্ছি তোকে। ওই শান, দেবু, কিছু একটা কর। কতক্ষণ নিজেদের মধ্যে কথা বলে যাবি? হ্যাঁ, রাত ক্রমশ বাড়ছে, আর বসে থাকলে কিন্তু চলবে না। বাবা, চলো না গো, মাকে খুঁজে আসি। আমার খুব ভয় করছে, মায়ের নিশ্চয়ই কিছু হয়েছে, নাহলে এতক্ষণে মা বাড়ি চলে আসতো। ঠিক আছে, তাহলে আমি ব্যবস্থা করছি, আমি করছি কিছু একটা। শান, তুই পুলিশকে ফোন কর। ছোটকা, আমি জানি যে আমাকে ঠিক কি করতে হবে।
আমি ঠিক যেমনটা চাইছিলাম ঈশান ঠিক সেই পথেই এগোচ্ছে। আমার পরিকল্পনা একেবারে নিখুঁত। আমি নিশ্চিত মৈনাক এখানেই কোথাও আছে, আর ওকে একবার ধরতে পারলে জানা যাবে যে গৌরী কোথায় আছে। একবার শুধু ওকে হাতের কাছে পাই। কিন্তু এত বড় একটা বস্তিতে দাদা দাদা বলছি, এখানে মৈনাক বলে কাউকে চেনেন? এখানেই থাকে। মাস্টার মশাই, উনি তো এখানেই সারাদিন বাচ্চাদেরকে নাচ গান শেখান, পড়াশোনা করান। উনি আজকে মনে হয় ক্লাব ঘরে আছেন, আজকে ক্লাব ঘরে ঘুমিয়ে পড়েছেন। এই তো, এই ঘরটাই মনে হচ্ছে। এখন নতুন বন্ধু পেয়েছে গৌরী, বোঝার চেষ্টা করো তোমরা। গল্পে এমন মশগুল, ওর কি আর ঘড়ির দিকে তাকানোর সময় আছে? আপনি বল বল, গৌরী কোথায়? গৌরীকে কোথায় রেখেছিস তুই? আমি এসব কি বলছেন আপনি? বল, আমি খুব ভালো করে জানি যে তুই গৌরীর সাথে কিছু একটা করেছিস। বল বল, গৌরীকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল বল। বল গৌরী কোথায়? বল। খবরদার বলে দিচ্ছি, এক পাও আমার দিকে এগোবে না, কিন্তু এর ফল কিন্তু ভালো হবে না। কেন গো, আমাদের তোমার ভালো লাগছে না? তোমাকে যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছে মামনি। এ মুন্ডো, এ ভাই, তুই কি শুরু করেছিস রে? এরপর তো মনে হচ্ছে তুই কবিতা লিখতে শুরু করে দিবি। তোমরা কিন্তু খুব অন্যায় করছো। মা তোমাদের কাউকে ছাড়বে না, আমি বলে দিলাম। তোমাদের এত বড় সাহস, একজন নারীকে অপমান করছো। করছি তো দেখি, তুই কি করবি? তুই আমাদের পাপ দিবি? সীতা মাকে হরণ করার ফল রাবণ রাজা হাতে নাতে পেয়েছিল। তোমরাও ছাড় পাবে না, এই পাপের শাস্তি তোমরা পাবেই। আমাদের পাপ পুণ্যর কথা তোমাকে ভাবতে হবে না মামনি, শুধু নিজের কথা ভাবো। আর শোন শোন, তুই এখন শুধু ভাব যে তুই আমাদের কি করে খুশি করবি। খবরদার, আমার প্রাণ থাকতে তোমাদের এই নোংরা আশা আমি কখনো পূরণ হতে দেব না। এখনো ভালোই ভালোই বলছি, আমাকে ছেড়ে দাও। আমার হাতের বাঁধন খুলে দাও তোমরা। এর পরিণতি কিন্তু খুব খারাপ হবে। পরিণতি? হ্যাঁ, পরিণতি বলছি রে, পরিণতি। এই মেয়ে তো বড্ড চটপট করছে, একে চেপে ধর, আমি দেখছি। একদম চটপট করবি না, একদম চটপট করবি না। কি করছো? কি করছো? না দে না তাকে। আর আমাদের কোনো কাজে বাধা দিতে পারবে না। বল গৌরী কোথায় আছে? কোথায় লুকিয়ে রেখেছিস ওকে? কোথায় লুকিয়ে রেখেছিস? তোকে যেদিনই প্রথম দেখেছিলাম বুঝতে পেরেছিলাম তুই লোকটা সুবিধা করিস। বল বল গৌরী কোথায় আছে? আর কথাটা শুনে আমি বিশ্বাস করুন, আমি সত্যি জানি না উনি কোথায়। জানিস না? আয় এদিকে। জানিস না তোর সাথে বেরিয়েছিল, তারপর থেকে এখনো বাড়ি ফেরেনি। কোথায়? বল বল গৌরী কোথায়? বল। আরে ধর, তখন থেকে বলছে আমি কিচ্ছু জানি না। সত্যি বলছি, আমি জানি না উনি কোথায়। উনি আমার সাথে আসেননি।
বরং রাস্তায় বেরিয়ে আমি ওনাকে বললাম বাড়ি চলে যেতে। আমিও বাড়ি চলে এলাম। আর আমি এর বাইরে সত্যি কিছু জানি না। আমি তো জানি উনি বাড়ি গেছেন। আর ওনাকে আমি কেন কিডন্যাপ করতে যাব? এটা আমার কি লাভ বলুন? আবার মিথ্যে কথা বলছিস, বলবি না তো? ব্যবস্থা আমি করছি। চল, কথাটা শুনুন। নয় চল, আপনি কথাটা শুনুন। নয় গেলে সব আপনি বুঝতে পারছেন না? এই যে অফিসার, এই সেই কালপ্রিট যে আমার স্ত্রী গৌরীকে কিডন্যাপ করেছে। অ্যারেস্ট করুন একে। আর ততক্ষণ অব্দি মরুন যতক্ষণ না সত্যিটা স্বীকার করছে, বলছে গৌরীকে কোথায় রেখেছে। মর খেলে সব সত্যিটা বেরোবে। হেমুন্ড, মামনির তো জ্ঞান ফিরেছে রে। তাহলে মামনি কার স্বপ্ন দেখলে, আমার না চন্ডর? এই